Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতো আজকে আরো একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ করব বা কন্টিনিউয়াস টেন্সে কিভাবে কন্টিনিউয়াস টেন্স ইউজ করে কোয়েশ্চেন করব মানুষকে। যখন একটা মানুষ কাজ করছে ওই মানুষটাকে ওই মুহূর্তে যে কোয়েশ্চেনটা আমার করতে হবে সেই কোয়েশ্চেন প্যাটার্নটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভটা দেখব। ইন্টারোগেটিভ কি? কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেনটা কিভাবে করব। তাহলে আমরা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ইন্টারোগেটিভ পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা ডো এবং ডাস দিয়ে করেছিলাম, রাইট? ডো এবং ডাস প্রেজেন্ট ইনডিফিনিটে যখন আমি কোয়েশ্চেন করব তখন আমাদের কি ইউজ করতে হবে? ডো অর ডাস। আজকে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন করব তখন এম আর ইজ এগুলা ইউজ করতে হবে। এগুলো ইউজ করেই এগুলো আগে সর্বপ্রথম এগুলো চলে আসবে। আমরা পজিটিভ গত দুইটা ক্লাসে কি করেছি? পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ হচ্ছে কি করেছি? সাবজেক্টের পরে কাকে রেখেছি? এম ইজারকে রেখেছি। কিন্তু আজকে হচ্ছে আমরা এম ইজারকে সামনে এনে দিব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এই চারটা প্যাটার্নেই, এই চারটা সিস্টেমে বা এই চারটা মানে এই একটা স্ট্রাকচারেই আপনাকে কন্টিনিউয়াস টেন্সে যখন আপনি কোয়েশ্চেন করবেন এই প্যাটার্নটা আপনাকে ফলো করতে হবে। তাহলে দেখেন, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, বাংলা দাঁড়াবে কি? আমি কি যাচ্ছি, আমি কি যাচ্ছি। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আর ইউ গোয়িং, তোমরা কি যাচ্ছ। আর দে গোয়িং, তারা কি যাচ্ছে। ইজ হি গোয়িং। দেখেন, তাহলে দেখেন এখানে আয়ের জন্য আমাকে এম বসাইতে হচ্ছে, উই ইউ দে বাকিদের জন্য আর বসাইতে হচ্ছে, উই ইউ দে এদের জন্য আর বসাইতে হচ্ছে, তারপরে হি শি ইট অনিক ফাদার মাদার সামওয়ান তাদের জন্য কি বসাতে হচ্ছে? ইজ বসাতে হচ্ছে। তাহলে দেখেন আমাদের তিনটা জিনিস, এম আর ইজ। তাহলে এম কোথায় বসাবো, আর কোথায় বসাবো, ইজ কোথায় বসাবো? তাহলে এম শুধুমাত্র আয়ের জন্য ফিক্সড, আর হচ্ছে উই ইউ দে এর জন্য ফিক্সড, ইজ হচ্ছে বাকি যারা আছে সবার জন্য। তাহলে দেখেন আমরা ভার্ব চেঞ্জ করে, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আর ইউ লিসনিং, তুমি কি শুনছো। আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। আর ইউ রাইটিং, তুমি কি লিখছো। তাহলে দেখেন এরকম এই যে আমরা এই কোয়েশ্চেনগুলো কিন্তু রেগুলার করি। এগুলোর আমরা এখন যা এই যে মনে করেন একজন পড়তে বসছে তাকে কি আমি কোয়েশ্চেন করি, বা আর ইউ রিডিং অর আর ইউ লিসনিং সামথিং, আমরা এই কোয়েশ্চেনগুলো কিন্তু রেগুলার করে থাকি। সো এই কোয়েশ্চেনগুলো আপনি যদি রেগুলার কোয়েশ্চেনগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনার ইংরেজির অর্ধেক মামলিং যেটা বা অর্ধেক মানে কনফিউশন যেটা, কনফিউশনটা কেটে যাবে, আপনার অর্ধেক কনফিউশন সলভ হয়ে যাবে। এই কোয়েশ্চেনগুলো যদি আপনি বেসিক কোয়েশ্চেনগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখেন এই কোয়েশ্চেনগুলো করে কিভাবে আনসার করতে হয় এই জিনিসগুলো আপনি ওই কোয়েশ্চেনের মাধ্যমেই আপনার চলে আসবে। তাহলে দেখেন আপনাকে যখন আর ইউ ইটিং, যখন কেউ একজন কোয়েশ্চেন করবে আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, তাহলে আপনার আনসার হবে কি? ইয়েস আই এম ইটিং অর নো আই এম নট ইটিং। তাহলে দেখেন দুইটা বিষয়। তাহলে কি করব? ইন্টারোগেটিভ আমরা শুধুমাত্র এমটাকে আগে এনে দিয়ে আমরা পজিটিভটা করতেছি, আমি কি যাচ্ছি, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, পজিটিভটা করে দিচ্ছি। আর নেগেটিভটা যদি করতে চাই, নেগেটিভটা কি করব? শুধুমাত্র এম এর সাথে নটটা যোগ করে দিব। কি করব? এম এর সাথে নট, আর এর সাথে নট, ইসের সাথে নট, এরা তিনজনের সাথে শুধুমাত্র নটটা যোগ করে দিলেই আপনার না বোঝা। আমি কি যাচ্ছি না, আমি কি বলছি না, আমি কি শুনছি না, আমি কি দিচ্ছি না, আমি কি আসছি না, আমি কি লিখছি না। তাহলে দেখেন আপনি যখন নটটা এম এর সাথে যোগ করে দিচ্ছেন এখানে না বোধক না অটোমেটিকলি চলে আসতেছে। তাহলে শুধুমাত্র নটটা যোগ করলেই বাকি সব ঠিক থাকবে। বাকি সব নটটা যোগ করলে আপনার নেগেটিভ হয়ে যাচ্ছে, বাকি সব ঠিক রেখে। তাহলে পজিটিভে শুধুমাত্র কি করতে হবে? এম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আপনার যেটা মন চায় আপনার মতো করে বসাবেন। ঠিক আছে? তাহলে দেখেন নেগেটিভটা যদি করতে চাই শুধুমাত্র কি করব? এম এর সাথে নট, আর এর সাথে নট, ইজের সাথে নট, বাকি সব ঠিক থাকবে। তাহলে দেখেন আমরা আজকে পজিটিভ ইন্টারগেটিভের পজিটিভ এবং নেগেটিভ দুইটা বিষয় দেখেছি। পজিটিভও নেগেটিভও। পজিটিভে কি করতে হবে? পজিটিভে শুধুমাত্র এম আই গোয়িং, আর নেগেটিভে কি করতে হবে? এম আই নট গোয়িং। কি করতে হবে? এই যে দেখেন এম এর সাথে নট যেটা, এই নটটা আয়ের পরে চলে যাবে। কিসের পরে চলে যাবে? আয়ের পরে চলে যাবে, আর এর মানে সাবজেক্টের পরে। এম আই নট, প্রথমে এম বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট। আর উই নট, ইজ হি নট। ঠিক আছে?
এম আই নট গোয়িং, আর উই নট গোয়িং, আমার কথা বুঝতে পেরেছেন? আর উই নট গোয়িং। আপনি যদি আবার মানে এই যে শর্ট ফর্ম ইউজ করতে চান তাহলে নটটা এখানে ইউজ করে দিলেই হবে, ঠিক আছে? আপনি যদি শর্ট ফর্মে যাইতে চান, এইন্ট, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখেছি কি, আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা বিষয় শিখেছি, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভে কি করব, এম আই গোয়িং, আর নেগেটিভে কি করব, এম আই নট গোয়িং। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না? আর উই নট গোয়িং, আমরা কি যাচ্ছি না? এভাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।